হ্যালো গাইস, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও মোটামুটি আছি, এখন মোটামুটি ভালো আছি। ভিডিওটা যেহেতু আমি পরে এডিট করছি, কিন্তু যখন আমি ভিডিওটা করছিলাম শ্যুট, তখন আমি ভালো ছিলাম না। মানে সদ্য হসপিটাল থেকে বাড়িতে এসেছি, রাতে ঘুমিয়েছি, আর ভালো লাগছিল না শরীরের মধ্যে, তাই ভোরবেলা উঠেছি। দেখো এখনও সূর্য ওঠেনি। ভোরবেলা উঠে রাস্তায় হাঁটাহাঁটি করছিলাম। দেখো রাস্তাটা একদম ফাঁকা, আর আমার মুখ চোখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কতটা ক্লান্ত আর কতটা টায়ার্ড। শরীরটা এতটাই মানে খারাপ হয়ে গেছিলো। তো ভাবলাম ঘুম আসছে না রাত্রে, মানে রাতে ঘুম হয়েছে, ভোরবেলা ঘুম আসছে না। অনেক সকালে ঘুম ভেঙে গেছে, ঘরে থাকতেও ইচ্ছা করছিল না, তাই ভাবলাম একটু রাস্তা থেকে ঠান্ডা হাওয়া খেয়ে আসি। শরীরটা এমন হয়ে গেছে, শুধু শুধু গরমই লাগছিল, ভালো লাগছিল না কোনো। মুখ চোখ তো দেখতেই পাচ্ছি শুকিয়ে গেছে। তো রাস্তা থেকে হেঁটে হেঁটে এসে তো দেখছি যে মার এখনও ঠাকুরকে মানে পূজা দেওয়া হয়নি। তো দেখো এখানে মা সব কিছু রেডি করে রেখেছে আর ফুল তুলে রেখেছে, কারণ পূজা দিবে দেখে। আর এখন তো আমাবস্যা চলছে, তো আমাবস্যাতেও কিন্তু পুজো দেয় আমার মা, কারণ মা হচ্ছে ভগবানকে পুজো করে। ভগবানের পুজো সব সময় হয়, আর তাই মা কি সুন্দর কালারিং ফুল তুলে রেখেছে। আমাদের মানে কোনো অসুচ নেই, আমার পুজো তো একটা অসুচ টাইপের, আমাদের কোনো অসুচ নেই, কারণ যেহেতু মা প্রসাদ ভোজি, ভগবানকে না দিলে মা খাবে কি? মারই খাওয়া বন্ধ হয়ে যাবে। তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে দেখো বসিয়ে নিয়েছি চা, কারণ মানে চা খেতে ইচ্ছা করছিল, ঘুম থেকে উঠে চা খেতে ইচ্ছা করছিল, তাই চা করে নিয়েছি। তারপরে ফ্রেশ হওয়ার সময় একবার একটু স্নান করে নিয়েছি, এতটা গরম আর এতটা ক্লান্ত অসুস্থ লাগছিল না, মনে হচ্ছে একটু চা খেয়ে নিই, তাই চা করে চা খেয়ে নিলাম। কারণ মা তো এসব খায় না, মা ধরেও না, তো তাই নিজে একটু চা করে চা খেয়ে নিলাম। তারপরে চাটা খেয়ে মা আমাকে আম আর মুড়ি দিয়েছে। জানো তো এই আমগুলো না খেতে খুব টেস্টি, গাছের আম, কিন্তু একদম কেনা আমের মতো। একজন আমাকে দিয়ে গেছে, আমাকে ভালোবেসে দিয়ে গেছে, একজন খুব বয়স্ক লোক বলেছে যে মানে তাদের গাছে অনেক আম হয়েছে, তো আমগুলো আমাকে দিয়েছে। তো সে সকালে চা খাওয়ার পরে খিদে পেয়ে গেছিলো দেখে মা বললো তো একটু আম দিয়ে মুড়ি দিয়ে খা, তারপর তো রান্না হয়ে গেলে ভাত খেতে পারবি। আমার এডিট করা দেখেও তোমরা বুঝতে পারছো আমি একটু ক্লান্ত, কথা বলতে আমার প্রবলেম হচ্ছে। তো ভিডিওটা যে শ্যুট করব তার কোনো রকমভাবে আমি প্রস্তুত নই। কেন? আমি শারীরিক এবং মানসিক দিক থেকে ভেঙে রয়েছি। শারীরিক দিক থেকে বলতে গেলে আমার শরীরের এমন একটা কন্ডিশন হয়ে গেছিলো যে সত্যি আমি বুঝতে পারিনি আমাকে হসপিটালে অ্যাডমিট হতে হবে। আমি সত্যি ভাবতে পারিনি যে এরকম একটা দিনের জন্য আমাকে প্রস্তুত থাকতে হবে। সব কিছুই ঠিকঠাক ছিল। তো আমার হয়েছিল কি, সারা দিন আমি বাড়িতে ছিলাম, তো সকাল থেকে বেবি নড়াচড়া আমি বুঝতে পারছিলাম না, তো আমি এটাকে নর্মাল ভেবেছিলাম। তারপরে নর্মাল ভাবার পরে যখন বিকালে সবাইকে জানাই, তখন আমাকে আমাদের এখানে গ্রামীণ হসপিটালে নিয়ে যাওয়া হয়। তারপরে সেখানে আমাকে একটা ইউএসজি করতে দেওয়া হয়, কিন্তু ইউএসজি করতে গিয়ে আমি এমন একটা সময় ইউএসজি করার জন্য গিয়েছিলাম, তখন কোনো ল্যাবে ডক্টর ছিল না, যার জন্য আমাকে জলপাইগুড়ি নার্সিংহোমে ভর্তি হতে হয়। তারপরে জানা যায় যে আমার অক্সিজেন কম হয়ে গিয়েছিলো, যে দেখে বেবি নড়াচড়া বন্ধ হয়ে গেছিলো। তারপরে তো সঙ্গে সঙ্গে আমাকে অক্সিজেন দেওয়া হয়, স্লাইন দেওয়া হয়, অনেক রকমের মানে ইস্যু করা হয়। তো এই পরিস্থিতিতে কী ভিডিও বানাবো? আমি এখন ভালো আছি। আজকে আমি নার্সিংহোমে 3 দিন ছিলাম, ভর্তি ছিলাম। তো তারপরে ছুটি হয়ে বাড়ি চলে এসেছি। তো আমাকে আরেক দিন চেক আপ করার জন্য যেতে বলা হয়েছে। আমার ভিডিও করার মতন কোনো মুড নেই। আমার মুখের পরিস্থিতি দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি এখনও ঠিকঠাক মানে একদম যে ঠিকঠাকভাবে সুস্থ সেটা না, সেটা নেই। আছি, সুস্থ আছি, খাওয়া দাওয়া করছি, কিন্তু মানে কী বলবো, কিছু বলার নেই আমার। আমি এই সময়টা যে কীভাবে পার করছি শুধুমাত্র আমিই জানি।
মানসিক দিক থেকেও ভেঙে রয়েছি, কিছু কিছু পার্সোনাল কোনো ব্যাপার আছে যার জন্য মানসিক দিক থেকে ভেঙে রয়েছি। তারপরেও ফৌজিবাবু আসতে পারছে না। এই সময়টা সব থেকে বেশি ওকে আমার দরকার ছিল। আজকে 7 মাস হয়ে গেল ও নেই বাড়িতে। কি বলবো, ওকে খুব দরকার ছিল এই সময়টা আমার, যেহেতু বাইরে চাকরি করে যার জন্য আসতে পারছে না। কিন্তু আমার মা যে আছে, আমার মা সবসময় আমার পাশে আছে। তারপরেও কথা বলার মতন মুডে নেই আমি এমন একটা পরিস্থিতির মধ্যে এখন আছি, জানি না কি হবে। আমাকে ডক্টর আবার চেক আপ করতে যেতে বলেছে, যাব। বরকে ফোন করেছি বাড়িতে আসার জন্য, ও বাড়িতে আসবে। তবে এমন এমন কিছু ঘটনা আছে যেই সময়গুলোতে আমি আমার পাশে আমার হাজব্যান্ডকে চেয়েছিলাম। সেই সময়গুলোতে ওকে আমি পাইনি কাছে। একটা মেয়ে চায় তার প্রবলেমের সময়, তার শরীর খারাপের সময় যাতে তার হাজব্যান্ডই তার পাশে থাকে। কিন্তু আজকে এমন একটা সময় পার করছি বা এমন একটা সময় যাচ্ছে আমার জীবনের মধ্যে দিয়ে, কিছুতেই মেনে নিতে পারছি না বিষয়গুলোকে। আজকে যতই সবাই থাকুক, কিন্তু একদিক থেকে আমার সত্যি খারাপ লাগে যে ও বাড়িতে নেই, এতদিন হয়ে গেল আসতেও পারছে না। ভিডিও বানানোর মতন পরিস্থিতিতে আমি নেই। আমি কি করবো কিছু বুঝতে পারছি না। আমার অনেক খারাপ লাগে। মা বাবার সামনেও আর কন্ট্রোল করে থাকতে পারছি না। বাবা মা সবটাই জানে, কি করব। তোমরা আস্তে আস্তে সব ভিডিওগুলোই পেয়ে যাবে, তোমরা আমার পাশে থেকো। আর কিছু বলার নেই, কারণ আমি ভিডিও বানানোর মতো পরিস্থিতিতে নেই, মানসিক শারীরিক কোনো দিক দিয়ে নেই। তো আজকের মতো এই অবধি। চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।